আয় দৌড়ে আয় দৌড়ে আয় দৌড়ে আয় আমি খাবার কথা চিন্তা করবো তুই কখনো করবি না পাবে না আমরা দেখে আমরা একটু এগিয়ে যাচ্ছি বর্ডারের দিকে। বর্ডার পর্যন্ত আর যাওয়া হবে না, অনেক রাত হয়ে যাবে আমাদের পৌঁছাতে গেলে, কারণ আমরা এখন সময় আমরা এসেছি 56.9 কিলোমিটার, তার মধ্যে 7 কিলোমিটার বাদ দিতে হবে, মানে 49 কিলোমিটার মতো এসেছি আমরা আমাদের গেস্ট হাউস থেকে এসে। আমরা এখন যাচ্ছি একটু সামনে একটা ঝর্ণা দেখি, ঝর্ণাটা দেখে ব্যাক করবো, কারণ আরেকটা যে ঝর্ণা ছিল সেটা ব্যাক করা সম্ভব হতো না, কারণ ওটা দেখতে গেলে আরেকদিন থাকতে হতো, সেটা তো সম্ভব নয়। ঝড়টা পড়ছেই, ওই যে সামনে ওই ঝর্ণাটাও দেখবো, দেখে আমরা ব্যাক করবো। সুইজারল্যান্ড। এখন রোয়িংয়ে যাচ্ছেন ওরা, আজকে এখানে আমি ছাড়ি, কালকে রোয়িং যাবে, তারপর ওখান থেকে ডিব্রুগড়, ওখান থেকে প্লেনে উঠে কমবে ভাই। আর তোরা তো সেখানে মারবি, ছবিটা দেখেছিস যে ওরা দিদি ওরা বলে আমাদের সময় দুটোর মাথায় টুপি পরে আছে বাবা। ওটা তো হচ্ছে কান্দটা বেরিয়েছে, এটা উঠিয়ে রেখে এটাকে খুলে দাও। এই তো না এটাকে খুলে দাও। ছোট হয়ে আগে যা, আমরা একটা ওয়াটারফলে এসেছি। কি একটা ওয়াটারফলের নামটা দেখলাম, আয়ু চলে।
এটা ফলসে যাওয়ার রাস্তা। দাঁড়াও আমি নেমে নিই। ওরকম লাভ লাভ মারে না পাহাড়ে। চলো কতটা ভিতরে ज़्यादा दूर है? दूर है, हम लोग आगे और नहीं जाएगा बोलो तो। अच्छा वापस जाना भी है। आजा आजा चलो 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 देखे चलो জয়মা দেখে আসো। জয়ী চলে আসো তাড়াতাড়ি, আমার বেরোতে হবে তো, চলে আসো। যেতে পারবেন না তাই খারাপ অবস্থা, যেতে পারবেন না, যাওয়া যাচ্ছে না, খুব খারাপ রাস্তা, ঝর্ণাটা দেখা যাচ্ছে না। যেতে পারিনি। ঠেলবি না পড়ে যাবো। চলো তাহলে ব্যাক করি। যে আসো ব্যাক করো ব্যাক করো। আর একটু আগে হলে চেষ্টা করা যেত। চলো জঙ্গল জঙ্গল করে যাচ্ছে শুধু মস কালেকশনে। গাছ কাটার আওয়াজ পাওয়া যাচ্ছে। শিকু ক্যাম্প ঘুরে এখানে এসেছিলাম মাউ আন্ডো ফলস। এইটা এই যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম, এই রাস্তাটা দিয়ে আমরা যদি চিকুতে আরেকটু বেশি সময় কম লাগাতাম তাহলে এটা একটা দুর্দান্ত জায়গা। মানে আমরা মিস করে গেছি জায়গাটাকে, আর একটু খুব সময় কম ছিল, পুরোটা যেতে পারিনি কারণ সন্ধ্যা নেমে আসে, ঝুপ করে সন্ধ্যা নেমে যাবে। তাই আমরা এখন এগিয়ে চলছি আমাদের হোটেলের। বন্ধ করে দিই। আমরা কি নাম ওটা, কি ক্যাম্প ছিল এটা?
চিকু না, চিকু এই ফলটাটা কি নাম ছিল ভুলে গেছি। মায়ু ফল। মায়ু ফল খুব দুর্দান্ত, ভাষায় বোঝা যাবে না, যদিও আমরা উপর পর্যন্ত উঠতে পারিনি আর ওঠার সময়ও নেই, কারণ এবারে পুরো ঝুপ করে সন্ধ্যা নেমে যাবে। আমরা এবার সামনের দিকে এগিয়ে চলেছি, সামনের পথটা একটু দেখিয়ে দাও। সামনে গেলেই গেলেই চিকু ক্যাম্প পাবো। ওই তো রাস্তা সিঁড়ি আছে। আনেনি 49 কিলোমিটার দেখাচ্ছে এখানে, চিকু 49 কিলোমিটার সোজা রাস্তা ধরে আমাদের এগিয়ে চলতে হবে। এই দেখাচ্ছি এখান থেকে কত কিলোমিটার হলো, চিকু ক্যাম্প থেকে 59.23 59.1 স্টার্ট করেছি। এই ফলসটা থেকে আমার দূরত্ব চিকু ক্যাম্প পর্যন্ত কত আমি বলে দিচ্ছি, জাস্ট 9 ডিগ্রি বাইরে টেম্পারেচার, 3:53 বাজে, 4:40 পুলিশের মধ্যে ঝুপ করে সন্ধ্যা নেমে যাবে। আমরা রাস্তায় অনেক আনন্দ করেছি, এখানে দাঁড়িয়েছি ওখানে দাঁড়িয়েছি, ছবি তুলেছি, প্রচুর ছবি ভিডিও তুলেছি। এই জায়গাটা মায়া যেন ত্যাগ করা যাচ্ছে না। সবাই হয়তো অন্য জায়গায় আসে, কি যেন বোমডিলা যায়, তবে অরুণাচলের এই এলাকাটা ভার্জিন এলাকা, এটাকে এক্সপ্লোর করাটা খুব দরকার। এবং যারা ঘুরতে ভালোবাসে, গাড়ি নিয়ে ঘুরতে ভালোবাসে এবং লং রুটে ড্রাইভ করতে ভালোবাসে, তাদেরকে বলবো যে এই জায়গাটা অবশ্যই ভিজিট করতে। হয়তো অনেক কষ্ট হবে, কারণ মাঝখানে কিছু নেই, আর গন্তব্য না আছে, মন্দির না আছে কিছু, হ্যাঁ আছে গুয়াহাটির এই আমাদের কামাখ্যা মায়ের মন্দির আছে আর রাস্তা দুর্দান্ত করছে এই প্রজেক্ট। ওই ঝর্ণাটা আমার কাছে ছিলাম, সামনে দূরে দেখা যাচ্ছে ঝর্ণাটা, ডবল লেনের রাস্তা তৈরি হচ্ছে, এখান থেকে ঝর্ণা নেমেছে, চারিদিক দিয়ে ঝর্ণা নেমেছে এখানে। আর বর্ষাকালে তার মানে এটার অবস্থাটা কীরকম হবে আরও বোঝা যাবে, কিন্তু রাস্তা হয়তো বর্ষাকালে ভালো থাকবে না, কারণ এখানে আমি যেটুকুনি দেখেছিলাম গুগলে অক্টোবর থেকে মার্চে হচ্ছে সিজন, তারপরে লাইফ এদের খুব টাফ, লাদাখের থেকেও টাফ, কারণ এখানে মোবাইল নেটওয়ার্ক 3 বছর আগে এসছে, ইলেকট্রিসিটি থাকে না, রেশনিং সিস্টেম ইলেকট্রিসিটি পায়, কখন বন্ধ হবে কখন খুলবে কেউ জানে না। এখান থেকেও একটা ঝর্ণা নেমেছে সরু। আমরা ওই সামনে ক্যাম্প দেখা যাচ্ছে, ক্যাম্প সাইট, আমরা ওইখানে ছিলাম, অনেকক্ষণ সময় কাটিয়েছি আমরা। মাস্ট বি, চিকু ক্যাম্পও যথেষ্ট সুন্দর জায়গা, মানে বলবো না যে চিকু ক্যাম্প ভালো নয়, এবং ওখানে সময় কাটানোটা একটা দুর্দান্ত ব্যাপার। এই যে চিকু ক্যাম্পকে আমরা ডান দিকে রেখে আমরা এগিয়ে চলেছি, এটা পুরোপুরি একটা স্যাংচুয়ারির মধ্যে, আমরা সেই স্যাংচুয়ারি পার করে এগিয়ে চলেছি। আনিনি 47 কিলোমিটার দেখাচ্ছে, আমরা আবার ভালো কিছু দেখতে পেলে আসছি ফিরে, ততক্ষণ ড্রাইভে মনোনিবেশ করি। রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু সরু আর বড্ড সরপিল গতিতে, মানে অ্যানাকন্ডার গতির রাস্তা। আর এখানে হর্ন দিতে বারণ করছে, কিন্তু গাড়িগুলো আসছে তো হু করে। তবে আমার মনে হয় না এদিকে কোনো ট্রাফিক থাকবে, যা ট্রাফিক থাকবে ফেরার মুখের ট্রাফিকই থাকবে, তাই আমরা ফেরার পথই ধরেছি না। খাওয়া শুধু ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তারপর খাওয়ার কথা ভুলেই গেছি, মানে কিরমভাবে সময় কেটে গেল বোঝাই গেল না। ঠান্ডা বাড়ছে ক্রমশ, একবার রাস্তাটা সামনে দেখিয়ে দাও। এবার আমরা বাড়ির পথে, বাড়ি মানে এখন আমাদের যে কটে সেই পথে পা বাড়িয়েছি বা গাড়ির চাকা ঘুরিয়েছি। কিলোমিটার 50 বলছে, ঠিক আছে, আমরা 60-এ চলছে, খুব বেশি চলছে না। আর একটা হচ্ছে ফুয়েল, পেট্রোলটা সাবধানে নিয়ে নিতে হবে, দিয়েই আবার আর একটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সদস্য যে তিনি অনেক দিন পরে সুযোগ পেয়েছেন আইয়ের কোলে বসার। এতদিন সুযোগ খুঁজছিল, কিন্তু আইয়ের এখানে কোল ফাঁকা ছিল না বলে
বলে আর বুঝতে পারিনি। নেরু, আইএন নেরু। ওফ, কি সুন্দর লাগছে না মা জায়গাটা। মা কি জপে আছে? হ্যাঁ, জবে নেই দেখছি। কিন্তু তোমরা এইখানটা যখন এত সুন্দর, তাহলে ওখান থেকে আরেকটু আগে এদিকে আসলে একটু বেশি থাকতে পারবে। বুঝতে পেরেছি নাকি মা, ঝর্ণার লোকে তো সব দুপুর থেকে পরে দেখে, কিন্তু ঝর্ণা যাওয়ার পথটা যে এত সুন্দর হবে, মনে হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড বা জুরাসিক পার্কের সিনেমা হয়ে যাবে মানে। হ্যাঁ, ইভেন আমার মনে হয় এখানে কোনোদিন কোনো শুটিংও হয়নি কোনো সিনেমার। করলে দারুণ। আসতে পারবে না এত হ্যাঁ, খাওয়া যাবে না, ঘুরিয়ে যাবে। মানে 50 টাকায় এক কাপ চা, এইটুকু কাপ। ও আনতে ঠান্ডা হয়ে যাবে তো। তাতে দেখি যখন আস্তে আস্তে ঘুরতে ঘুরতে সেই বাফেলোর মধ্যে চা পাতাটা খাই না, বেশি করে খাই। 50 টাকা বাফেলোর দুধ। রাস্তাটা শুধু মানে ভাবছি, উফ, আসছে তো। হ্যাঁ, থ্যাংক ইউ, ভিজিট এগেন। ডান দিকে নদী, এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে বোধহয়। যখন খুব বেশি লোকের আনাগোনা থাকে সেই সময় বোধহয় এখানে লোক থাকবে। একটু মার্চ ফার্চ দিকে হয়তো, মানে গরমকাল বর্ষাকালে আসলে এখানে লোক বেশি পাবে। মানে লোক বেশি মানে ওই চেকিং বগেরা সব কিছু। আমাদের লোয়ার দিবাঙে যা চেকিং হয়েছিল, আপার দিবাঙে কোনো চেকিং ফেকিং কিছু, আর কোনো জায়গায় চেকিংয়ের কোনো প্রশ্নই ওঠেনি। তাই 30 টাকা করে করলেও করা যেত, কিন্তু রিস্ক নিতে পারিনি। এখন নিয়ম তো চেঞ্জ। যত আমরা যে রাত্রে পৌঁছেছিলাম সেই সময় জানি না করা যেত কি না। এই তার জন্য তো আমাদের অসুবিধা হয়নি, ঘুরেছি ভালোই। তবে এত দূরে আসা এইটুখানি বলতে পারি সার্থক, মানে 100-এ 200 মার্কস, তাই তো? হ্যাঁ, কি বললো, কি বলছি জয়ী? ইনফিনিটি। ইনফিনিটি, আচ্ছা 100-200 নয়, ইনফিনিটি 36 আনিনি। 36 মিনিট। 36 মিনিটস ওয়েট করো, বুঝে যাবে। 2 ঘন্টা ছিল না এত সময়? নেমেই দেখ না কিরকম ভালো দিচ্ছে। সত্যি আজ এই কথা শুনছিস, বাড়ির খাবার খেয়েছিস। এটা তো আর হিমাচল প্রদেশ নয়। এটা তুমি নেপাল পাকোড়া যখন রোহিঙ্গা সাইডে গেছো তখন তোমাদের দোকান, হাইওয়ে যখন প্লেন রাস্তায় যাবে তুমি দোকান পাকোড়া কেন, তুমি বিরিয়ানি কেন, তুমি যা খাবে তাই দেবে। এখানে তো মাংস খায় না, তো ফুটবল বাসি। আমার মনে হচ্ছে পাঞ্জাবি খুব খাওয়া এই পাঞ্জাবের কথা মনে আছে তো? ধাবাগুলো তো না কাজ করা হতো। সত্যি কথা, একটা ধাবা না দাদা, ধাবা কি করছে 10টার সময় নষ্ট হয়ে যায়। ক্যামেরা লাগাচ্ছ। জেকে দিস সবটা খেয়েছি। ওমা আজকে তুমি আমার দিছো না, আমি আর আসবো না, তো দে একটা। এরা একখানা দি। ওমা এই কি রে, গাই চালাচ্ছে বলে একটা খেয়ে ফেলেছি তো, গাড়ি দেবে কি চালাচ্ছে। করে? না, খেয়ে ফেলেছো বলো, আমি শেষ করে দিয়েছি।
আবার শিং নিয়ে এদিকে আসছে। আবার এই এতগুলো করলে না, এতগুলো খোলা, এক বিশাল ব্যাপার। চেক করা, তার মধ্যে আমি 3টে ই করে নিলাম, লাচ্ছা পরোটা। আমি এরোপ্লেন মোডে করে ডোন্ট ডিস্টার্ব মোড করে অফ করে মিউজিক প্লে করে চলে যাই, ঠিক আছে? ওলাই দেখেছে কিরম লাভ। এবার স্কুল থেকে বেরিয়ে আমি এরোপ্লেন মোডটা আমি অন করি, এই সাউন্ডগুলো এক করে বাড়াই, ঠিক আছে? নিয়ে বেরিয়ে মা বল করেছে, মা আমি না বেরিয়ে গেছি, ঠিক আছে? আমার সাথে ওরাও আছে, আবার একসাথে যাচ্ছি। মা জানে সেটা। এর আগের দিন এই যে কি ভাই দেখো, সেই হাতগুলো। ও বাবা, এটা ক্রস করে যাসনি তাহলে? এখন বড় ব্রিজটা আসলো না। দেরি আছে। বাজে 4:57, কিন্তু দেখে মনে হচ্ছে রাত 12টা বাজে। আমাদের এদিকে এখন আলো থাকবে, কারণ তাই না, হ্যাঁ, মনে হয় সন্ধ্যাটা 6টার আগে পাহাড় পাশে ঢুকতে পারে। পরে সন্ধ্যা এখানে 4:57 বাজে। হ্যাঁ 4টে? হ্যাঁ। আর এখানে সূর্যও তো অনেক আগে ওঠে না, কিন্তু ওরা ওঠে 8টায়। আমার একটা জায়গা পুরো জ্বালিয়ে দিয়েছে। এটা নাকি ওরা গরুর মিথুনের খাবারের জন্য কি করে, কালকেও দেখছিলাম এই জায়গাটা জ্বলছিল, দূর থেকে ভেবেছিলাম বোধহয় কিছু একটা আছে, তা না, এটা গরুর খাবারের জন্য জ্বালায়। রাত্রিবেলায় জ্বালায়, পুরো অন্ধকার হয়ে লাইটটা দেখলে বুঝতে, ওখানে আনে নিতে এসে গেছি আমরা, এই লাইটটা দেখলে। হ্যাঁ, অনেকটা উপরে দাও দাও করে জ্বলছে। কাল রাত্রে আমরা যখন পৌঁছেছিলাম তখন ওই লাইটটা দূর থেকে জ্বলতে দেখেছিলাম। তো এটা লাইট ঠিক না, আমরা প্রথমে লাইট ভেবেছিলাম বা কোনো হোটেল ফোটেল আছে তার লাইট। এটা অ্যাকচুয়ালি আগুন ধরানো হয়েছে ম্যানুয়ালি, তো এর জন্য হিটও বেড়ে গেছে। যাই হোক, আমরা আবার পেট্রোল পাম্পে চলে এসেছি ফুয়েল ভরতে, কারণ এরপরে যে কালকে যে 272 কিলোমিটার জার্নি যেখানে আমরা রোয়িং যাব, সেখানে আর কোনো ফুয়েল পাম্প আমি পাবো না। তাই এই যে 120 বা 30 কিলোমিটার যে জার্নিটা আজকে করলাম, এখন 60-70 কিলোমিটার যেতে 70 কিলোমিটার আসতে, মানে 40 কিলোমিটার, 140 কিলোমিটার মধ্যে ধরা যায়। যেটুখানি ফুয়েল ফুরিয়েছে সেটুখানি ফুয়েল আমরা ভরিয়ে নেবো, পেট্রোল ভরে নেবো, যাতে কালকে আর কোনো অসুবিধা না হয়। 272 কিলোমিটার জার্নি উইদাউট চিন্তায় যাতে বেরিয়ে যেতে পারি, কারণ পাহাড়ে যথেষ্ট তেল খাচ্ছে। তো এখানে তেল ভরিয়ে আমরা বেরোবো। আমরা বেরিয়েও গেছি। এটা একটা শহরতলি টাইপের জায়গা, এখানে জিনিসপত্র কিনতে পাওয়া যায়, মানে দৈনন্দিন জিনিসপত্র। আমরা কালকে এইখান থেকে জিনিসপত্র কিনে রান্না করেছিলাম রাত্রিবেলা। ডান দিকে আমরা ঘুরবো, মানে এখান থেকে আর 100-200 কিলোমিটারের দূরে আমাদের হোমস্টেটা, নানিনাবা হোমস্টে। তো সেখানে আমরা যাচ্ছি, গাড়ি রাখবো, গাড়ি রেখে একটুখানি চা ফা খাওয়া বা কী করি দেখি, তারপর আমরা বেরোবো রাতের খাবার জোগাড় করতে, কারণ আমরা কিনে কেটে এখানে রান্না করে খাচ্ছি। সঙ্গে স্টোভ নিয়ে এসেছিলাম, দরকার ছিল না, কারণ এরা নিজেরাই স্টোভ দিয়েছে। এই যে নানিনাবা হোমস্টে, গাড়ি পার্ক করব। তো এখনকার মতো সাইনিং অফ করছি, আবার ফিরবো নতুনভাবে, নতুনভাবে মিন্স আমরা কীভাবে বাজার করছি, রাতের বাজারটাও দেখাবো। তো
তা এখন আপাতত গাড়ি পার্কটা করি, করে একটু রুমে ঢুকি, চার্জ ফার্জ দিই, তারপর বেরোবো আবার। এখন বেশি রাতও হয়নি, তো এখনকার মতো সাইনিং অফ।